আগের দিন আমাদের জেনারেল ক্লাসে নাউনটা হয়েছিল, আজকে প্রোনাউন হবে। হ্যাঁ, একটা হেডিং দেওয়া আছে, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু অনেকগুলো বিষয় শেখানোর আছে। এই জায়গা থেকে আমি যেহেতু গ্রামার একবারে বেসিক থেকে করাচ্ছি, তোমরা ওই রেকর্ডিং সেকশনে জায়গাগুলি পাবে যে কিভাবে চলছে ক্লাসগুলো। প্রথম দিন আমি সেন্টেন্স করিয়েছিলাম, তারপরের দিন আমি নাউন পড়িয়েছিলাম, আজকে প্রোনাউন পড়াচ্ছি। এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেমন ভাবে বেসিকটা ক্লিয়ার করানো হয় তেমনি ভাবেই করানো হচ্ছে, আর কিছু এক্সারসাইজও দেওয়া হচ্ছে। অবশ্যই আমি জেনারেল যে সেকশনটা কমপ্লিট করার পরে পরেই আমি প্র্যাকটিস করাবো, এবং আশা করছি আরো কত শত শত ছেলে যারা করছে আর কি, তাদের মতোই তোমাদের এফিসিয়েন্সি হবে, মানে আশাবাদী আমি। কারণ তোমাদের ব্যাচটাই হয়তো সবথেকে ছোট ব্যাচ যারা ক্লাস করছে। আমি অফলাইনে যাদেরকে করাচ্ছি সেই রকম স্টাডি মেটেরিয়ালই তোমাদেরকে প্রোভাইড করাবো, যেগুলো দিয়ে তোমাদের আশা করি সমস্ত কম্পিটিটিভ এক্সামের ইংলিশ তোমাদের সহজ হবে, হয়ে যাবে আশা করছি আর কি। এবার যদি কারো কোনো অসুবিধা থাকবে পার্সোনালি আমাকে জানাতে পারো। একটা টিচার স্টুডেন্ট সম্পর্ক শুধুমাত্র তো একটা অফলাইন বা অনলাইন ক্লাসে হয় না, তোমাদের মেন্টরশিপ দরকার হতে পারে কোনো কোনো ইয়েতে জায়গাতে। আমাদের তার জন্য তোমরা নিজেদের বিষয়গুলোকে শেয়ার করতে পারো যদি মনে করো শেয়ার করবার মতো, তাহলে আর কি। যাই হোক, আর বেশি ভনিতা না করে শুরু করছি। প্রোনাউন। প্রোনাউন দেখো, প্রথমে প্রোনাউনের একটা শর্ট কি বলবো ডেফিনেশন যাকে বলে দেওয়া হয়েছে, যে the pronoun is a part of speech that replaces other words, usually nouns, in a sentence. আমি ইচ্ছা করি আদার ওয়ার্ডসটা বলেছি, কারণ ছোট থেকে আমাদের পড়ানো হয় যে নাউনের পরিবর্তেই নাকি প্রোনাউন বসে। সেটা সর্বাংশে ঠিক নয়। নাউন ছাড়াও আরো অনেকগুলো শব্দের পরিবর্তেও প্রোনাউন বসতে পারে, সেই জন্য আমি আদার ওয়ার্ডস বলেছি। ইউজুয়ালি নাউন, সচরাচর যার পরিবর্তে বসে সেটা হচ্ছে নাউন একটা বাক্যতে। মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন বসে, এটাই ছোট থেকে আমরা পড়ে আসছি, এটাই বলছি। আমি ইউজুয়ালি আদার ওয়ার্ডসটা এক্সট্রা বলেছি আর কি। দে ইনক্লুড ওয়ার্ডস লাইক আই, উই, ইট, মাইসেলফ অ্যান্ড ইউ। ও সরি, কি হলো কি হলো বিষয়টা? প্রোনাউন্স দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? ঠিক আছে, একটু রেসপন্স করো, আমার পড়াতে সুবিধা হবে, নইলে অরণ্যের রোদনের মতো অবস্থা হবে, ফাঁকা মনে হবে নিজেকে। যেটা রিপ্লেস করছে আদার ওয়ার্ডস, যেমন হচ্ছে নাউন, সেই রকম নাউনের পরিবর্তে বসাচ্ছি, যেমন আই, উই, ইট, মাইসেলফ, ইউ, এগুলো। বলছে কি ইউজিং প্রোনাউন্স ইজ বেনিফিশিয়াল, প্রোনাউন ব্যবহার করা খুব উপকারী। বিকজ, কারণ ইট মেক্স আ সেন্টেন্স সাউন্ড লেস রিপিটেটিভ, মানে বারবার বারবার একই কথা বলাটা থেকে আমাদেরকে বাঁচায়, বিরত রাখে। And the pronouns may be shorter than the word to which they refer. ধরো একজনের নাম, ধরো একজনের নাম বলা হলো, ধরো কোন একটা বড় নাম, তাহলে পিলাফুল্লা কান্দি থেকে পারাম্বিলুসা, সি বলে ওটাকে রিপ্লেস করছি। তাহলে শুধুমাত্র অনেক বড় শব্দটাকে একটা ছোট্ট শব্দ বলে আমি রিপ্লেস করতে পারছি, সেটাই বলছে শর্টার দ্যান দ্য ওয়ার্ড টু হুইচ দে রেফার। এগুলোকে রেফার করা হয় তার থেকে শর্টার হয়। প্রথম স্লাইডটা সবাই বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? একবার হ্যাঁ বলে দাও, একবার হ্যাঁ বলে দাও। ঠিক আছে, নেক্সট দেখো একটা ছবি। এই ছবিটাতে একজন টিচার বলছে নেম টু প্রোনাউন্স। এটা একটা বই থেকে নিয়েছি ছবিটা আমি। নেম টু প্রোনাউন্স, তখন একজন দাঁড়িয়ে বলছে হু মি, কে আমি? এ জিজ্ঞাসা বলছে।
তাহলে নেম টু প্রোনাউন্স যখন বলছে, ও বলছে হু মি বলছে, তাহলে হুটা একটা প্রোনাউন, মিটাও একটা প্রোনাউন। হ্যাঁ, বলছে কে আমি, দুটি প্রোনাউনের নাম বলো, দুটো প্রোনাউনের নাম বলো আর কি, মানে দুটি প্রোনাউন বলো। ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে, তখন বলছে কে আমি, বলছে এটা মজার কার্টুন বলে ভালো লাগলো বলে দিয়েছি আর কি। এটাও একটা প্রোনাউন, এটাও একটা প্রোনাউন। কাইন্ডস অফ প্রোনাউন, প্রোনাউনের ধরন। পার্সোনাল প্রোনাউন, এক নম্বর যেটা, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই কাইন্ডস অফ প্রোনাউনটা আমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। তোমরা যেমন স্লাইড পেয়ে যাচ্ছ, রেকর্ডিং এও তেমনি পেয়ে যাবে, এবং পিডিএফটাও আশা করি তোমাদের স্যার যিনি আছেন তিনিও দিয়ে দেবেন। আমি পিডিএফটা ওনাকে পাঠিয়ে দিই এবং সেই পিডিএফটা উনি তোমাদেরকে দেন, বা ওই পিডিএফ সেকশন যেটা আছে টিচমেন্টে সেখানেও ডাউনলোড করতে পারবে। বলছে আই এট আ চকোলেট, আমি একটি চকোলেট খেয়েছিলাম। ইউ এট আ চকোলেট, তুমি একটি চকলেট খেয়েছিলে। মিসেস রয় ইজ শাউটিং, মিসেস রয় চিৎকার করছেন। সি ইজ অ্যাংরি, তিনি রাগান্বিত। মিস্টার খান ইজ রানিং, মিস্টার খান দৌড়ছেন। এন্ড হি ইজ ইন আ হারি, সে খুব দ্রুত মানে তাড়াহুড়োর মধ্যে আছেন। And we were frightened to hear the thunder, আমরা ভীত হয়ে গেছিলাম, আমরা ভীত হয়েছিলাম। to hear the thunder, বজ্রের শব্দটি শুনে। they are laughing at the clown, তারা ওই জোকারটিকে দেখে হাসছিল। they, and here এখানে দেখো I, we, you, he, she, it, they, এগুলো সবই প্রোনাউন বোঝাচ্ছে, এবং এগুলোকে বলছে পার্সোনাল প্রোনাউন। কারণ কি, কারণ দে স্ট্যান্ড ফর দ্য থ্রি পার্সনস, তিনটি পার্সনের জন্য তারা আছে। একটা হচ্ছে দ্য পার্সন স্পিকিং, যে বলছে তার বিষয়ে, মানে আই। উই, আমি বা আমরা। ডিনোট দ্য ফার্স্ট পার্সন, যেগুলিকে উত্তম পুরুষ বলা হয়। দ্য পার্সন স্পোকেন টু, ইউ, ডিনোট সেকেন্ড পার্সন, যেটাকে মধ্যম পুরুষ বলা হয়। আর দ্য পার্সন স্পোকেন অফ, হি, সি, ইট, দে, এগুলো থার্ড পার্সন, যাকে প্রথম পুরুষ বলা হয়। আমরা এখানে ছকে ব্যাপারটা জানি। যারা জানো, তোমরা কি সবাই জানো, তাহলে আর লিখবো না। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ব্যাপারটা জানো? হ্যাঁ বা না উত্তর। দেখো এখানে একটা ছক করছে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন। এটা হচ্ছে পার্সনের ঘর, আর এই দুটো হচ্ছে একসাথে হচ্ছে নাম্বারের ঘর। এখানে হচ্ছে সিঙ্গুলার, এখানে হচ্ছে প্লুরাল। ফার্স্ট পার্সন হচ্ছে মানে উত্তম পুরুষ বাংলাতে যাকে বলে। সেকেন্ড পার্সন মানে বাংলাতে বলে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন বাংলাতে বলে প্রথম পুরুষ। এবার আমি, আমরা মানে আই এবং, কালিটা চেঞ্জ করি ভালো লাগবে দেখতে। দেখো আই এবং উই, এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। ইউ মানে তুমি, আর একটা ইউ মানে তোমরা, দুটো হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া তুমি যা দুনিয়াতে জানো, দু চোখে যা দেখতে পাও, মনে যা ভাবতে পারো, সবকিছু থার্ড পার্সনের মধ্যে পড়ে, এবং সেটা একটা হলে এই ঘরে পড়বে, আর একের অধিক হলে এই ঘরে পড়বে। তাহলে এখানে আমরা প্রোনাউন হিসাবে দেখে নিই হি, সি, ইট, এই প্রোনাউন গুলো, বা রাম, রহিম, এই নামগুলো, যে কোনো একটা নাম, সবই এই ঘরটাতে পড়ছে। এই ঘরটা খুব ইম্পর্টেন্ট। আর এই ঘরটাতে একের অধিক মানে প্লুরাল যেগুলো হবে সেগুলি এই ঘরে পড়বে। যেমন আমরা প্রোনাউন হিসাবে দে বলে রাখি। এখানে রাম এন্ড রহিম বললাম, রাম এন্ড রহিম।
তাহলে এইটা হচ্ছে আমাদের কনজুগেশন ফর্মের স্কেলিটন। কনজুগেশন ফর্ম যেটা তৈরি হয় তার স্কেলিটন হচ্ছে এটা। এর উপরই ভিত্তি করেই আমরা যদি কোনো ভার্ব নিই, ধরো কোনো একটা ভার্ব নিলাম, ভার্ব ধরো আমি ডু নিলাম বা গো নিলাম, ডু নি, তাহলে আই ডু হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, আই ডু হবে, উই ডু হবে, ইউ ডু হবে, এই ঘরটাতে চেঞ্জ হয়ে যায়, ডাজ হয়ে যায়, এস বাই এস যোগ হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর দে ডু হয়। এই ঘরটা ওই জন্য ইম্পর্টেন্ট, এই ঘরে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে চেঞ্জ হয়, ওই জন্য এই ঘরটা থেকে কোশ্চেন আসে। বুঝলে, বোঝা গেল ব্যাপারটা? প্রোনাউনের জায়গাগুলো কোথায় কোথায় কি কি। ঠিক আছে, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দেখলাম আমি। এবার দেখো, এবার বলছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? মানে আই মেট সুমন, আমি সুমনের সাথে দেখা করেছিলাম, হু রিটার্ন ফ্রম লন্ডন, যে লন্ডন থেকে ফিরেছিল। হি ফাউন্ড, দেখো এখানটাতে সুমনকে বোঝাবার জন্য, মানে সুমনের সাথে রিলেটেড কথা বলার জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছি, সেটা হচ্ছে হু। হুটা কি করছে? সুমনকে রিপ্লেস করছে, মানে সুমনের সাথে যোগাযোগটা বজায় রাখছে, এবং হুটাকে আমি বলতে বুঝছি যে এটা সুমন বটে। আই মেট সুমন হু রিটার্ন ফ্রম লন্ডন, যে লন্ডন থেকে ফিরেছিল। তাহলে এখানে যে যেটা আছে, যে যেটা কে না সুমন, সেই জন্য এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার বলছে যে হি ফাউন্ড দ্য পেন, সে পেনটি খুঁজে পেয়েছিল, হুইচ হি থট হি হ্যাড লস্ট, যেটা সে ভেবেছিল, সে চিন্তা করেছিল, যেটা সে হারিয়ে ফেলেছে। তাহলে এই হুইচটা পেনটাকে ডিনোট করছে, পেনের পরিবর্তে হুইচ বলছি এবং তার সাথে রিলেশন ক্রিয়েট করছি, তাই জন্য এটা রিলেটিভ প্রোনাউন। আবার হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ হ্যাড লেন্ট মি, বলো তো এটা এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা হবে? বলো, তোমরা কি মনোযোগ সহকারে আমাকে শুনছো? দ্যাট হবে। হ্যাঁ, ঠিক, হ্যাঁ। হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ হ্যাড লেন্ট মি, এখানে সেই বইটি আছে, দ্যাট যেটা ইউ হ্যাড লেন্ট মি, এটা তুমি আমাকে ধার দিয়েছিলে। কি লেখা হয়েছে গো এটা? কি চেঞ্জ হয়ে গেছে এটা? সর্বনাশ। কি হয়ে গেছে? আমি ভয়েসে লিখছিলাম যে এটা কি গন্ডগোল হয়ে গেছে। এটা রিলেটিং টু হবে, রিলেটিং টু, মানে এখানে কি বলতে চাইছি যে লেন্ট মি হলো, তাই তো? মানে এখানে যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউন, এটা মুছি, এটা খুব বাজে হয়ে গেছে কেসটা। এখানে আমি একটা বিষয় লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। আমি এটা মুছি, 1 মিনিট আমাকে একটু ক্ষমা করো, এটা আমার কিছু ভুল হয়েছে আমারই, এটা মুছি। রিলেটিভ প্রোনাউনের বিষয়ে কি বলতে কিছু বলেছিলাম, যে সেটা ভুল টাইপ হয়েছে, আমি আর রিভিউ করিনি। আমি কিছু বলছি, সেগুলো তোমরা পরে ইয়ে করো, এটাতে তো পিডিএফটা তো থাকবেই। দেখো, হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ হ্যাড লেন্ট মি, এটা এখানে প্রোনাউন যেগুলো হু আছে, যেমন দেখো হু, হু আছে, এত শুরু করলে হবে না, যেমন হু আছে, তারপর হুইচ আছে, তারপর দ্যাট আছে, এইগুলো আর রিলেটিং অর কানেক্টিং টু দ্য নাউন্স,
এই হুটা কার সাথে হচ্ছে না সুমনের সাথে হচ্ছে রিলেটিং, হুইচটা কার সাথে হচ্ছে না পেনের সাথে হচ্ছে, আর দ্যাটটা কার সাথে হচ্ছে না বুকের সাথে রিলেটিং হচ্ছে, তাই না? তাহলে এই যে এই জন্য এইগুলোকে বলা হয় হু, হুইচ, দ্যাট, এইগুলোকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, ওকে, ওই জন্য এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। হু এর জায়গা, হু কার বদলে বসেছে না সুমনের বদলে বসেছে, হুইচটা পেনের বদলে বসেছে এবং দ্যাটটা বইয়ের বদলে বসেছে। দ্যাটস ওয়াই এগুলো যেহেতু রিলেশন ক্রিয়েট করছে, রিলেট করছে, রিলেটিং অর কানেক্টিং উইথ দিস ওয়ার্ডস, সেই জন্য একে রিলেটিভ প্রোনাউন বলা হচ্ছে। গট ইট? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি রকম না, এই প্রোনাউনটা ডেমনস্ট্রেট করে। কি বলছে? দিস ইজ আ গিফট ফ্রম মাই আন্ট, এটা হচ্ছে আমার কাকিমার থেকে পাওয়া একটি উপহার। তাহলে গিফটটাকে বোঝাবার জন্য দিসটা বোঝাচ্ছে, মানে একে ডেমনস্ট্রেট করার জন্য, ওকে ব্যাখ্যা করার জন্য দিসটা ব্যবহার করা হচ্ছে। দ্যাট ওয়াজ জাস্ট অ্যান এক্সকিউজ, তাহলে অ্যান এক্সকিউজটাকে আমি আগেই বলে দিয়েছি দ্যাট ওরা ডেমনস্ট্রেট করছে, মানে প্রকাশ করছে এক্সকিউজটাকে। আবার দিজ আর দ্য প্লেস হুইচ আই অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট, এই এটাই হচ্ছে সেই জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে সেই জায়গাগুলো যেখানে আমি, তাহলে এখানে হুইচটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, আর এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? দিস আর দ্য প্লেসেস, তাহলে প্লেসেস এর বদলে আমি দিস ব্যবহার করেছি প্লেসকে ডেসক্রাইব করবার জন্য, সেই জন্য এটা এই দিসটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর হুইচ আই অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট, তাহলে প্লেসকে বোঝাবার জন্য আবার হুইচ ব্যবহার করছে, কিন্তু কিন্তু দিসটা প্লেসের সাথে রিলেশন তৈরি করছে না, অথচ হুইচটা প্লেসের সাথে রিলেশন তৈরি করছে। তাই হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইউজড, the word which is used to create relation or to create connection with the word places, but here these আমাদের ব্যবহার করা হচ্ছে to demonstrate, to show the to demonstrate the place। স্যার দিসটাও তো প্লেসের সাথেই রিলেটেড, মানে দিস আর দ্য প্লেস মানে প্লেস সম্পর্কেই তো দিসটাও বলা হচ্ছে। হ্যাঁ বলা হচ্ছে, কিন্তু এখানে প্লেসের পরে পরেই দেখো হুইচটা বলে রিলেশন তৈরি করছে প্লেসের সাথে। এটাই সেই জায়গা, প্লেসটাকে ডেমনস্ট্রেট করবার জন্য আমাদের দিসটা ব্যবহার হচ্ছে, কিন্তু হুইচটা প্লেসকে ডেমনস্ট্রেট করছে না, রিলেশন বানাচ্ছে। এইটাই পার্থক্য। আমি ওই জন্য এই জায়গাটাতে জোর দিয়ে বলছি, আগের গুলো সহজ ছিল, কিন্তু এই জায়গাটাতে একটু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাথে রিলেটিভ প্রোনাউনের এই জায়গাটাতেই পার্থক্য, মানে অনেকটা কাছাকাছি, বুঝতে একটু অসুবিধা হয়। সবসময় মনে রাখবে রিলেটিভ প্রোনাউন গুলো সবসময় যে উদ্দিষ্ট যে নাউনটা তার ঠিক পরেই বসবে রিলেটিভ প্রোনাউনটা, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা মোস্ট অফ দ্য কেসে সেন্টেন্সের আগে বসে। বুঝেছো? হ্যাঁ স্যার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা মানে ডেমনস্ট্রেট করবার জন্য ব্যবহার করা হয়, মানে টু শো দ্য ক্লিয়ারিটি, কি বলবো এক্স্যাক্টলি, মানে ডেমনস্ট্রেট মানেই তো কি বলবো, ডেমনস্ট্রেট এক্স্যাক্টলি বাংলাটা কি বলো তো? টু ক্লিয়ারিফাই দ্যাট, টু ক্লিয়ার আপ, ডেমনস্ট্রেট মানে, ডেমনস্ট্রেট এক্স্যাক্টলি মানেটা তো তাই, কিন্তু রিলেটিভের মানে হচ্ছে সম্পর্ক, সম্পর্ক স্থাপন করা আর ক্লারিফিকেশন দেওয়া, দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? বুঝতে পারছো? কোশ্চেন করো তাহলে, কোশ্চেন
তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। কোশ্চেন করো যে কোন জায়গাটা বুঝতে পারছো না। হ্যাঁ স্যার মানে বুঝতে পারছি। হ্যাঁ মানে আমাকে কোশ্চেন না করলে আমি ক্লিয়ার করতে পারছি না। মানে ডেমোনস্ট্রেটিভ মানে নির্দেশক, বুঝলে? নির্দেশক ডেমোনস্ট্রেটিভ মানে যেটা নির্দেশ করছে যে ওই জায়গাটি, স্যার ওই গিফটটি। বলো স্যার আরেকবার একটু বোঝাবেন? এখানে আগে আমি রিলেটিভ প্রোনাউন বোঝালাম। রিলেটিভ প্রোনাউন হচ্ছে নাউনের পরে আমি রিলেশন বোঝাচ্ছি বা সম্পর্ক বোঝাচ্ছি, ওই জন্য রিলেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হচ্ছে নির্দেশক সর্বনাম। যে নির্দেশক সর্বনামটা গিফটটা কে বোঝাচ্ছে দিস বলে, মানে এই গিফটটি। জায়গাগুলোকে বোঝাচ্ছে দিস প্লেসেস বলে। এক্সকিউজটা বোঝাচ্ছে ওই এক্সকিউজ বলে, মানে নির্দেশ করে বলছে ওই এক্সকিউজটা আমি চিনি বা ওই বদমাশিটা আমি চিনি, বুঝেছো? which I always want to visit. তারপর হচ্ছে here the pronouns point to the objects. এখানে pronoun গুলো object কে point out করে, to which they refer. যেগুলো রেফার করেছে সেগুলোকে পয়েন্ট আউট করে। These are demonstrative pronouns and so clearly or demonstrate what they are referring to. যেটা উদ্দিষ্ট করছি, নির্দেশ করছি, সেটাকে বোঝাবার জন্য ব্যবহার করে। উদাহরণ দেখলেই বুঝতে হবে। উদাহরণ দেখে ডেমনস্ট্রেটিভ সবসময় বাক্যকে নির্দেশ করে। কিছু বলার না থাকলে মিউট করে দাও, আর বলার সময় আনমিউট করো, তাহলে আনএক্সপেক্টেড আনওয়ান্টেড সাউন্ড গুলো আসবে না। এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে রিফ্লেকশন থাকবে, রিফ্লেক্ট ব্যাক। রিফ্লেকশন একটা আয়নার সামনে যদি দাঁড়াই তাহলে পরে রিফ্লেকশন হয়, তেমনি I try to do it myself. I এর রিফ্লেকশন হচ্ছে myself, মানে আমি নিজেই। You should try to do it yourself. তোমার উচিত এটা নিজেই করা। আমি চেষ্টা করেছিলাম এটা করতে নিজেই, বা তোমার উচিত এটা নিজেই চেষ্টা করা, করতে চেষ্টা করা। ইউ থেকে yourself হচ্ছে, উই থেকে ourselves হবে। উই মানে আমরা। We are very ashamed, আমরা খুবই লজ্জিত, of ourselves মানে আমাদের নিজের প্রতিই আমরা লজ্জিত। তাহলে উই ourselves হলো। তারপরে বলছে the students were asked to behave themselves. ছাত্রছাত্রীদের নিজেই নিজের asked to behave themselves, আচরণ নিজে আচরণ করতে হবে। were asked বলা হয়েছে to behave themselves মানে নিজেরাই সঠিক আচরণ করতে বলা হয়েছে। The action here is turning or reflecting back. এখানে যে কাজটি হচ্ছে সেটা রিফ্লেক্টিং ব্যাক হচ্ছে। যেমন আই থেকে মাই সেলফ হবে, উই থেকে আওয়ার সেলফস হবে, ইউ থেকে ইয়োর সেলফ হবে। ইয়োর সেলফ একটা হয়, একটা ইয়োর সেলফস হয়, কারণ ইউটা সিঙ্গুলারও হয় আর প্লুরালও হয়। ঠিক আছে, হি থেকে হিমসেলফ হয়, সি থেকে হার সেলফ হয়, দে থেকে দেমসেলভস হয়। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর এর বাংলাটা আমি বলছি, আমি এটা আমি, এটা আমি নিজেই, এটা আমরা, আমরা নিজেরাই, তুমি তুমি তোমার, তোমরা তুমি তুমি নিজেই, বা তোমরা নিজেই, বা তোমরা নিজেরাই, এইসব আর কি। এরপর হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউনটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন খুব বড় সড়ো এমফ্যাসিস দিয়ে বলা হয়, আমি নিজেটি করে নেব, সেটা একটা বলা, আর আমি নিজেই এটা করতে পারি, এটা একটা বলা। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন একই জিনিস। সেই জন্য এখানে বলা আছে, in all these cases the reflexive pronouns are used for the sake of emphasis
and are therefore called emphatic pronoun. সমস্ত emphatic pronounটা reflexive pronoun বটে, কিন্তু সমস্ত reflexive pronoun emphatic নয়। I myself saw her singing at her work. আমি নিজেই দেখেছিলাম কাজের সময় সে গান করছিল। You yourself can answer best. তুমি নিজেই উত্তর দিতে পারবে ভালো। জোর দেওয়া বোঝাচ্ছে। They themselves took part in the show. তারা নিজেরাই শোতে অংশগ্রহণ করেছিল। The city itself fell. শহরটি নিজে নিজেই পতিত হয়েছে। তাহলে এটা পার্থক্য বিশেষ নেই। তোমাকে যদি পরীক্ষাতে বলবে কেমন কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে এইসব জায়গা থেকে আমি উল্লেখ করে দেবো। আমার একটা সেট করেছি তার জন্য। অনেক ধরনের প্রোনাউনের কোশ্চেন এক জায়গাতে পেয়েছিলাম, সেখান থেকেই কম্পাইল করে দিয়েছি, আমি আর টাইপ করিনি, এইটা টাইপ করা হয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? এমফ্যাটিক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন দুই ভাই ধরা যায়, একজন বড় ভাই একজন ছোট ভাই। ঠিক আছে, বলো হ্যাঁ বা না, কিছু বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার। সবাই পারছো তো? কজন আছে ক্লাসে? এটা মানে ডিপার্ট কিভাবে করে বুঝতে পারছি না। কি বলছো বুঝতে পারছি না। ভালো করে বলো। এটা আরেকবার বলে দাও। কোনটা গো? এমফ্যাটিকটা না রিফ্লেক্সিভটা? এমপ্যাথিকটা। রিফ্লেক্সিভ প্রোনাউনই এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন আরো একটু জোর দিয়ে বলবে তখন সেটা এমফ্যাটিক হবে। বাস, এটুকু বুঝেছো? ঠিক আছে, ওটুকু বুঝলেই হবে। রিফ্লেক্সিভ প্রোনাউনে যখন একটু এমফ্যাসিস দেওয়া হয়, জোর দেওয়া হয়, তখন সেটা এমফ্যাটিক প্রোনাউন হয়ে যায় রিফ্লেক্সিভটা। বাস, এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউশন মানে জানো তোমরা? ডিস্ট্রিবিউশন মানে কি? বিতরণ করা স্যার। বাস, এবার ওইখান থেকেই মানেটা আসবে। দেখো এক্সাম্পল বলেছি, each of us will get a share. Either of these two girls may win the prize. Neither of the statements is true. এই যে তিনটে সব সেন্টেন্স বলা আছে যে each of us will get a share, প্রত্যেকে সে চোরি কা মাল সব মে বটেগা, সেরকম আর কি। Either of these two girls may win the prize. এই দুজনের মধ্যে একজন প্রাইজ পাবে, জিতবে। Neither of these statements is true. কোন স্টেটমেন্টই সত্য নয়। এখানে দেখো ইচ, ইদার, নিদার, এই শব্দগুলো তোমরা চেনো, নাইদার, নর, আইদার, অর, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। কারণ কি, কেন বলে? They show that, তারা দেখায় যে, the persons or things, ব্যক্তি অথবা জিনিস, are taken singly or in separate groups, এক বা দলবদ্ধ ভাবে সেগুলিকে নেওয়া হয়। কারণ এখানে each of us, আমাদের প্রত্যেকে, will get a share, ভাগ পাবে। তাহলে একজনকে নেওয়া হলো, বা either of these two girls, ওই দুজনের মধ্যে যে কোনো একজন, may win the prize, প্রাইজ জিততে পারে। neither of the statements is true, কোনো বাক্যটি সঠিক নয়। উভয়, দুটো বাক্য বলা আছে, দুটোর মধ্যে কোনোটাই সঠিক নয়। তাহলে মানে ট্রু মানে সত্য আর কি। তাহলে এই সেপারেট করবার জন্য, হয় সেটা গ্রুপে বা সিঙ্গলি, একাএকি, আলাদা করবার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। They are always singular and are therefore followed by the verb in the singular. এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা পছন্দের কোশ্চেন, যে each, every, one of, neither nor, either or, এইগুলোর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। এইটা আমাদের যে কোনো
কম্পিটিটিভ এক্সামের গ্রামার সেকশনের একটা বাঁধাই করা কোশ্চেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে একটা বাঁধাই করা কোশ্চেন থাকে, মানে কোশ্চেন একটা থাকবেই থাকবে, এরকম কেস 90% পরীক্ষাতেই কোশ্চেন আসে। গ্রামার যেখানে সেকশন পড়ানো হয় সেখানে এইরকম ধরনের একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন উল্লেখ করে দেয় এবং তারপরে একটা ভার্ব বসায়। সেই ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্বটাকে প্লুরাল করে দেয় বা শূন্যস্থান করে দেয়, যে আমাদেরকে বলে যে এটা সঠিক করে লেখো। তাহলে এটা আমাদের একটা ভালো জিনিস জানা গেল যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেখানে থাকবে সেখানে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, ঠিক আছে? ঘুমিয়ে পড়লেন নাকি সব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে ঘুমিয়ে পড়লে? হ্যাঁ স্যার না ঘুমিয়ে স্যার পড়লে। ঠিক আছে বললাম। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক, এটা সবাই জানো। শেষে প্রশ্ন থাকলে প্রশ্নবোধক হবে। হু ইজ দ্যাট গার্ল, ওই মেয়েটি কে? হুইচ হাউস ইজ ইয়োর্স, কোন বাড়িটি তোমার? হোয়াট ডাজ দ্য ম্যান ওয়ান্ট, কি চাই লোকটি? হুম শ্যাল আই ট্রাস্ট, কার উপর ভরসা করব? Here these statements are used for asking questions or are interrogating. এইখানে জিজ্ঞাসা চিহ্ন করছে, জিজ্ঞাসা করছে, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। আমরা জানি ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট, হু, ডব্লিউএইচ গুলো, হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এগুলো আছে না, এগুলো সব ইন্টারোগেটিভ প্রোনাউন। বাস। ইনডেফিনাইট প্রোনাউন, ইনডেফিনাইট মানে হচ্ছে নট এক্সাক্ট, অনির্দিষ্ট, নট লিমিটেড, মানে সীমা নেই এমন, অসীম নয় কিন্তু, নট লিমিটেড মানে যেটা সীমা নেই, যাকে সীমা দ্বারা বদ্ধ নেই, সীমাবদ্ধ নয় যেটা। এক্সাম্পল হচ্ছে ওয়ান ক্যান নট সে when war will break out. এটা একটু ভালো করে মনে রাখো, মানে একটু ভালো করে দেখো আর কি, বিষয়টা একটু ইম্পর্টেন্ট বিষয়, এটা একটু মানে ভালো ইম্পর্টেন্ট বিষয়। ওয়ান ক্যান নট সে the war will, when war will break out, এখানে ওয়ানটা, ওয়ান ক্যান নট সে বলছে, এখানে যে ওয়ানটা আছে। আবার নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফিয়ার, এখানে নানটা, এখানে নান, হ্যাঁ। আবার somebody has stolen my money, somebodyটা, nobody was there, nobodyটা, to ever the believed child, anybody could have done, all the pronouns in bolds, মানে এখানে বোল্ড বলা নেই, এখানে বোল্ড করার কথা ছিল। bolds in the above sentence are used indefinitely, কেন আমি করে দিলাম। এগুলো ইনডেফিনেটলি, ইনডেফিনিট মানে ওয়ান ক্যান নট সে, কেউ বলতে পারে না when war will break out, কখন যুদ্ধ লেগে যায়। none but the brave deserve the fear, ওই সাহসী ছাড়া কেউ, ফেয়ার মানে হচ্ছে কি বলবো, ফেয়ার এন্ড ফাউল, ফেয়ার মানে হচ্ছে নীতিযুক্ত, নৈতিকতা, পেতে পারে না, মানে এক্স্যাক্টলি বাংলাগুলো বলা খুব শক্ত হয়ে যায়। ডিজার্ভ দ্য ফেয়ার, ফেয়ার মানে এখানে স্যার এখানে ভালোটা বোঝাতে চেয়েছে। হ্যাঁ ভালো বটে, মানে এটা একটা ভালো কথা আছে গো, মানে আমার পেটে আসছে মুখে আসছে না এরকম। আমি কোর্টের কাছে কি চাও গো, কোর্টের কাছে কি চাও? বিচার, জাস্টিস। হ্যাঁ জাস্টিস, বিচার। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, মানে সাহসী ছাড়া কেউ সঠিক বিচার পায় না, তারাই ডিজার্ভ করে আর কি। ভালোটা অবশ্যই ভালো। somebody has stolen my money, কেউ একজন আমার টাকা চুরি করেছে। আর nobody was there, কেউ সেখানে ছিল না। to ever the believed child, nobody was there to, nobody was there to save হবে, to save the
বিলিভ চাইল্ড বা এই সেন্টেন্সটা ভুল আছে। বিলিভ চাইল্ডের মানে এখানে কি হবে? না, ভুল সেন্টেন্সটা ভুল আছে, এটা সেন্টেন্সটাই ভুল। বিলিভ চাইল্ড হয় না, হয় বানানটা। এটা আমি বলেছি এক, শুনেছি আগে, এই গোটা সেটাই গন্ডগোল হয়েছে। মানে আমি ভয়েস কমান্ডে পিপিটি বানাচ্ছিলাম, এই দিয়ে এই কেস হয়েছে। নোবডি ওয়াজ দেয়ার হবে, নোবডি ওয়াজ দেয়ার টু সেভ দ্য, কি বলেছিলাম, সেভ দ্য ড্রাউনিং চাইল্ড ফাইল, এরকম কিছু একটা হবে, বুঝলেন? নোবডি ওয়াজ দেয়ার টু সেভ, এটাই লিখে দিচ্ছি, সেভ দ্য ড্রাউনিং, DROWNING, ড্রাউনিং চাইল্ড। ওরা ডুবন্ত ছেলেটিকে বাঁচাবার জন্য কেউ ছিল না, এটা ভালো হবে। আবার এনিবডি কুড হ্যাভ ডান, যে কেউ এটা করতে পারে, এনিবডি কুড হ্যাভ ডান, ঠিক আছে, কুড হ্যাভ ডান ইট করি, এনিবডি কুড হ্যাভ ডান ইট, যে কেউ এটা করতে পারে। অল দ্য প্রোনাউন্স ইন বোল্ডস, এর বোল্ড এই যে এগুলো আর কি, আর ইউজড ইনডেফিনেটলি, সেগুলো ইনডেফিনাইট ভাবে ব্যবহার করা হয়েছে। কারণ এনিবডি, নোবডি, সামবডি, নান, ওয়ান, এগুলো কোনো এক্স্যাক্টলি কোনো লোককে বোঝানো হচ্ছে কি, একটা ইনডেফিনাইট কথাবার্তা বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই এগুলো ইনডেফিনাইট প্রোনাউন। দে ডু নট রেফার টু এনি পারসন অর থিং ইন এ পার্টিকুলার, কোনো নির্দিষ্ট লোককে বোঝাচ্ছে না। দেয়ারফর দে আর কল্ড ইনডেফিনাইট প্রোনাউন, সেজন্য এগুলোকে ইনডেফিনাইট প্রোনাউন বলা হয়। বুঝতে পেরেছো? কোনো নির্দিষ্ট বোঝাচ্ছে না। যেমন আমি যদি বলি নোবডি অ্যান্সার মি, কেউ আমাকে উত্তর দেয়নি, তাহলে কাউকে উল্লেখ করে বলছি না তো, কেউ আমাকে উত্তর দেয়নি। হ্যাঁ, আই somebody has came to my house, and told the truth, কেউ একজন আমার বাড়িতে এসেছিল এবং সত্য কথাটি বলে গিয়েছিল। বুঝতে পারছো? তাহলে এখানে somebody, কেউ একজন, আমি চিনি না, অনির্দিষ্ট একটা লোক, তাহলে এগুলো আমাদের ইনডেফিনাইট প্রোনাউন। বোঝা গেল? আর একটাই আছে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে 9টা প্রোনাউন আমরা দেখছি, তাই তো? 9টা প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে টু সিস্টার্স লাভড ইচ আদার ভেরি ডিয়ারলি, খুব প্রিয়, ভালোবাসার সহিত একে অপরের সাথে খুব ভালোবাসে। লিটল চিলড্রেন লাভ ওয়ান অ্যানাদার, ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, কারণ এটা মিউচুয়াল অ্যাকশনের কথা বলছে। মিউচুয়াল অ্যাকশন মানে একে অপরকে, সেগুলো হচ্ছে রেসিপ্রোকাল। ঠিক আছে? তাহলে আমরা পড়লাম, দেখো কি কি, পার্সোনাল প্রোনাউন পড়লাম, রিলেটিভ প্রোনাউন পড়লাম, ডেমনস্ট্রেটিভ পড়েছি, রিফ্লেক্সিভ পড়েছি, তার দাদা এমফ্যাটিক পড়েছি, রিফ্লেক্সিভের দাদা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়েছি, ইন্টারোগেটিভ প্রোনাউন পড়লাম, ইনডেফিনাইট প্রোনাউন, এন্ড দ্য লাস্ট রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে? 9টা আমরা পড়লাম। দেখো, একটা সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারে আমি যেটা লিখেছিলাম সেই রকমই বলা আছে। এখানে কেস বলা আছে, কেস, এইটা অনেকজন খুব গন্ডগোল পাকায়। এই ছবিটা বেশ ভালো ছবি, তোমরা এটা খাতাতে বা কোথাও লিখে রেখো। এইটা পিডিএফ এ রেখো না, এটা এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা পিডিএফ এ রাখা যায়, মানে রাখলে পরে উচিত হবে না, এটা তোমাদেরকে নিজের খাতাতে রাখতে হবে। পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা তো আমি বললাম। সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, সিঙ্গুলারে দেখো আই, ইউ, হি, সি, ইট, উই, ইউ, দে, প্লুরালে বলেছিলাম। মানে আমি যেটা বলেছিলাম সেটা নমিনেটিভ কেসে। নমিনেটিভ কেসে 3 রকমের কেস হয়, একটা হচ্ছে নমিনেটিভ কেস, একটা হচ্ছে পজিটিভ কেস, একটা হচ্ছে অবজেক্টিভ কেস। নমিনেটিভ কেস মানে হচ্ছে যখন কর্তা থাকবে, প্রোনাউন যখন কর্তা হয়ে থাকবে,
তখন সেটা নমিনেটিভ কেস হবে। যখন কর্তার অধিকার থাকবে তখন সেটা পজিটিভ কেস হবে। আর যখন কর্তা কাউকে কর্ম হিসাবে ব্যবহার হবে, কর্ম মানে কাজ নয়, কিন্তু কর্ম মানে অবজেক্ট হিসাবে ব্যবহার হবে, তখন সেটা হবে অবজেক্টিভ কেস। হ্যাঁ, নমিনেটিভ কেস আমি বলতে পারি আই ওয়ান্ট টু বি আ ডক্টর, মানে আমি ডাক্তার হতে চাই, তাহলে আইটা নমিনেটিভ কেস। পজিটিভ কেসে আমার অধিকারে বলছি সি ইজ মাই মাদার, সে হয় আমার মা, তাহলে মাদারটা কার না আমার, সেখান থেকে পজিটিভ হচ্ছে। বা দিস পেন ইজ মাইন, এই পেনটি আমার। ঠিক আছে, মিটা কি, মাই ফ্রেন্ডস শো মি দ্য পিকচার, আমার বন্ধু শোড মি দ্য পিকচার, আমার বন্ধু ছবিটি দেখিয়েছিল। কাকে না আমাকে, কাকে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট, সেজন্য অবজেক্টিভ কেস এটা। মি, ইউ, হিম, হার, ইট এগুলো সবই অবজেক্টিভ কেসে ব্যবহার হয়। পজিটিভ কেসে ইউ, ইয়োরস ব্যবহার হয়। এদিকে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, ইয়োর এর পরে অ্যাপোস্ট্রফি বসলো না, ইয়োরস হয়ে গেল ডিরেক্টলি, কারণ কোনো প্রোনাউন অ্যাপোস্ট্রফি নেয় না। ওই জন্য আমরা চিঠি লেখার সময় আকছার ভুল করে থাকি যে ইয়োরস ফেথফুলি লিখি, তো এখানে একটা কি বলে ওটাকে দিয়ে দিই, মানে কমা দিয়ে দিই, যাতে করে অ্যাপোস্ট্রফি দিয়ে দিই, কমা দিই, অ্যাপোস্ট্রফি কমা, যাতে করে ওটাকে তোমার বোঝাতে চাই, কিন্তু এই অ্যাপোস্ট্রফিটা হবে না, এই অ্যাপোস্ট্রফিটা আমার হবে না, অ্যাপোস্ট্রফিটা ভুল। ঠিক আছে, ইয়োরস ফেথফুলি হবে, মানে তোমার অনুগত। তেমনি প্লুরালেও তাই, উই থেকে আওয়ার হয়, আওয়ার্স হয়, আস হয়, ইউ, ইয়োর, ইয়োরস, ইউ, দে, দেয়ার্স, দে আর দেয়ার্স, দেম। ব্যাস, এটা মুখস্থ করে ফেললো বাস, তাহলে অনেক ঝামেলা সমাধান হয়ে যাবে। এটা এটা এমন একটা ছক, যে ছকটা ইটসেলফ একটা ঝামেলা, মুশকিল আসান বটে এটা, এই ছকটা বেশ ভালো ছক একটা, তাই দায়িত্ব নিয়ে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, আমি মুছে দিলাম, তোমাদের পিডিএফ এ দেখতে সুবিধা হবে। তাহলে ক্লাস যেটা থিওরি, থিওরিটা আমি শেষ করলাম, থিওরি শেষ করলাম। এবার তোমাদের প্র্যাকটিস হবে। থিওরি শেষ করতে করতে 45-47 মিনিট হয়ে গেল। প্র্যাকটিসে যাই আমি। প্রোনাউন প্র্যাকটিস, দেখো, লেটস ডু ইট, আর ইউ রেডি বলে আমি করেছি, কায়দা, এগুলো কায়দা, আর কিছু নয়। প্রথম কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস বাই চুজিং দ্য কারেক্ট প্রোনাউন। কজন আছো ক্লাসে? কতজন মহানুভব আমার ক্লাসে জয়েন করবার সৌভাগ্য দান করেছো আমাকে, হ্যাঁ, 6 জন স্যার। 6 জন স্যার। ঠিক আছে, বেশ। Complete the following sentence by choosing the correct pronoun. বলো, you know that as well as dash, you know that as well as dash কি হবে? মি হবে? এই কোশ্চেন নাম্বার 1 টা বলছি, হ্যাঁ, কি হবে? না আই হবে, না উই হবে, না আস হবে। You know that as well as I. You know that as well as I. তুমি এটা জানো যেমন আমিও জানি। আই হবে। তারপরে দেখো, উইদিন আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যেই, the jury gave dash verdict. The jury gave, বাহ, ইটস হবে স্যার। হ্যাঁ বাহ, its verdict.
jury gave its verdict. দিয়েছিল তার আদেশ, verdict. The town, এখানে জুরিটা কালেকটিভ নাউন অফ জাজ, কিন্তু এটা ইটসই হয়। দেয়ার হবে না, কারণ এটা সিঙ্গুলার বোঝায় এবং সিঙ্গুলারের কালেকটিভ বোঝায়, মানে কালেকটিভ নাউন বোঝায় আর কি, সেই জন্য ইটস হলো। The town dash is not very large. স্যার itself, itself স্যার। হ্যাঁ, সবাই বুঝতে পারছো দ্য টাউন ইটসেলফ কেন হবে? টাউনটি নিজেই ছোট, খুবই ছোট। দ্য টাউন ইটসেলফ ইজ নট ভেরি লার্জ, খুব একটা বড় নয়। সবাই বুঝতে পারছো? বাকি 5 জন নীরবতা কি সম্মতির লক্ষণ বুঝে এগিয়ে যাব? They dash admitted their guilt. স্যার কি হবে? themselves, themselves। হ্যাঁ, themselves হয়, SELF টা প্লুরাল হয় SELVES হয়, ঠিক আছে? তো themselves টাকে themselves হয়ে যাবে, অপশন সি। Dash has stolen my watch, এটা ওই স্যার somebody, ইনডেফিনাইট প্রোনাউন হবে, somebody, somebody has stolen my watch, অপশন বি। তাহলে 5টা হলো। 6 নম্বর কোশ্চেন দেখো, let dash esteem other better than himself, কি হবে? স্যার each হবে। each হবে। let each esteem other better than himself, হ্যাঁ, let each esteem other better than himself, esteem মানে সম্মান জানানো, তাহলে প্রত্যেককে সম্মান জানাও বেটার দ্যান হিমসেলফ, তার নিজের থেকে যেন সম্মান জানায় বেশি, ঠিক আছে? let each esteem other, let each esteem other better than himself, তার জন্য নিজের থেকে বেশি সম্মান জানায়, এখানে each হবে। I know the house dash he believes in, তাহলে হাউস, I know the house where he lives. হ্যাঁ ঠিক, বলতে চেষ্টা করো, ক্যাচ ক্যাচ কোচ কোচ হলে পরেও বলো, অসুবিধা নেই, নিজের নিজের কথাটা প্রকাশ করো, ডিস্টার্ব হোক ক্লাসে কথা বলতে বলতে, কিন্তু উত্তর সবাই বলো, যে একজন বলছে বলে আমি বলবো না তা নয়, তার বলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার অন্যজন বলো, তাও সবাই বলো। দেখো হাউসটার রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি হোয়ার, তাই না? আই নো দ্য হাউস হোয়ার হি লিভস ইন, হাউস একটা জায়গার নাম, তাহলে জায়গার পরিবর্তে হোয়ার হবে নাকি? হোয়ার বলে তো সবাই, হোয়ার হবে না, হ্যাঁ স্যার, হোয়ার হবে না, হ্যাঁ স্যার। হোয়ার হবে না, হুম হবে তাহলে? দ্যাট করতে স্যার হবে, whom কিভাবে হবে? দ্যাট করতে হবে এখানে। I know the house that he lives in, কেন স্যার পাস করে, তাতে ভুল? আমি বাড়িটাকে চিনি, I know the house that he lives in, এটাই হবে। আমি তো প্রথম চান্সে দ্যাটটা লক্ষ্যই করিনি বলে হোয়ার করেছিলাম, কিন্তু এটা দ্যাট করাটাই যুক্তিযুক্ত হবে। কেন বলি, I know the place where he lives in বলতে পারতাম, কিন্তু যখন উদ্দিষ্ট করে দ্যাট হাউস বলে দেবো না, তখন সেটাকে দ্যাট করতে হবে। আমি যদি বলি I know the school dash he studies, তখনও করতে হবে দ্যাট হি স্টাডিজ, তখন কিন্তু আমি
where he studies করলে পরে গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে যদি দ্যাট অপশন থাকে। ব্যাপারটা বুঝে নাও খানিক। হ্যাঁ, এই জায়গাটাতে আমার যদি আই নো দ্য হাউস হোয়ার হি লিভস ইন হতো যদি দ্যাটটা না থাকতো, কিন্তু দ্যাটটা মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়ার। হোয়ারটা ইনডেফিনাইটের ক্ষেত্রে হয়, কিন্তু দ্যাটটা ডেফিনাইটের ক্ষেত্রে হয়। মানে রিলেশনে এই দুটোই রিলেটিভ প্রোনাউন তা সত্য। ঠিক আছে, এটুকু মনে রাখো। পরেরটা বলি। হ্যাঁ স্যার। Blessed is he dash has found his work. Who has found his work? হ্যাঁ, হিটার রিলেটিভ প্রোনাউন হু হবে, এখানে দ্যাট হবে না, হুটা নির্দিষ্ট করেই বলে। ব্লেসড ইজ হি হু হ্যাজ ফাউন্ড হিজ ওয়ার্ক, মানে যে তার নিজের পছন্দের কাজটি খুঁজে পেয়েছে সে খুব ভাগ্যবান। পছন্দের নয়, যে তার কাজ খুঁজে পেয়েছে, হু হ্যাজ ফাউন্ড হিজ ওয়ার্ক, তার কাজটি খুঁজে পেয়েছে, সে ভাগ্যবান। The moment dash is lost forever. The moment which is lost forever. বাহ, মোমেন্ট মানে সময়, অথচ হয়ন হলো না, কিন্তু সময়টি যেটা which is lost forever, সেই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আছে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। তাহলে the moment which is lost, যেটা হারিয়ে গেছে সেটা চিরকালের জন্য গেছে। Dash am I speaking to please? Who am I speaking to please? Whom am I speaking to? কার সাথে কথা বলছি? who মানে কে, whom মানে কার সাথে কথা বলছি আমি? প্লিজ, whom am I speaking to please, কার সাথে কথা বলছি আমি? which option shows personal pronoun, কোন অপশনটিকে পার্সোনাল প্রোনাউন বলা হয়? সি হবে। হ্যাঁ, ইউ, সি, হি, দে, উই, ইট, মাইন, ইওর, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। বাহ। নেক্সট, which option shows indefinite pronoun, কোন অপশনটি ইনডেফিনাইট প্রোনাউন বলা হয়? তাড়াতাড়ি বলো, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। one, everyone, nobody। ঠিক আছে, which option shows relative pronoun, কোনটি রিলেটিভ প্রোনাউন? বলো। স্যার সি। WH সেন্টেন্স দিয়ে যেগুলো। হ্যাঁ ঠিক, রিলেটিভ প্রোনাউন। The answer, whom I most admire will perform here tonight. whomটা কি প্রোনাউন? তাড়াতাড়ি বলবা, খুব তাড়াতাড়ি বলো, এটা হয়ে যাবে তাড়াতাড়ি, শেষ হবে। স্যার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। These girls are not happy with this decision. These-টা কি হবে? সে বলছিলাম যে these ডেমনস্ট্রেট করছে, সেটা ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশাত্মক। he himselfটা কি? স্যার রিফ্লেক্সিভ। ঠিক আছে, বলো। এমফ্যাটিক তো নেই এখানে, রিফ্লেক্সিভ হবে। বলো কে কি বলতে গেলে বলো। সে রিফ্লেক্সিভ হবে না? হ্যাঁ, রিফ্লেক্সিভ দিতে হবে, আমি বলিনি তো হবে না কোথায় বললাম? আমি তো বললাম রিফ্লেক্সিভ, আমি বললাম এমফ্যাটিক নেই তো এখানে, তাই বললাম। সুজন left her purse at the restaurant. হারটা কি হবে? হার পার্সোনাল প্রোনাউন। লেফট হার, হ্যাঁ হারটা তো পার্সোনাল প্রোনাউন। জিজ্ঞাসা করছো কেন? বলো পার্সোনাল প্রোনাউন দিয়ে তারপর জিজ্ঞাসা চিহ্ন থাকছে একটা, তা কেন হবে? পড়াবার পড়ো। দিস যদি ডেমনস্ট্রেটিভ হয়, হোয়াইটা কি হবে? ইন্টারোগেটিভ। রিলেটিভ স্যার। রিলেটিভ। না,
ইন্টারোগেটিভ হোয়াই কেন রিলেটিভ হবে? ও ডাব্লিউএইচ হলে কি রিলেটিভ হয় নাকি? হোয়াই দ্য রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন। ইচ যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয় তাহলে সামওয়ান কি প্রোনাউন হবে? ইনডেফিনাইট প্রোনাউন। yours যদি পজিটিভ প্রোনাউন হয় তাহলে মাইসেলফ কি হবে? এখানে রিফ্লেক্সিভ নেই কিন্তু কি আছে? এমফ্যাটিক আছে। এমপ্যাথেটিক। এমফ্যাটিক। অল টুগেদার যদি রেসিপ্রোকাল হয় তাহলে আইটা কি হবে? পার্সোনাল। পার্সোনাল। ঠিক। দ্যাট যদি ডেমনস্ট্রেটিভ হয় তাহলে মাইন্ডটা কি হবে? পার্সোনাল হবে। পজিটিভ হবে মাইন্ডটা। মাইন্ডটা পজিটিভ হবে না? মাইন্ড মানে আমার। এই ছকটাতে দেখালাম না মাইন্ড পজিটিভ প্রোনাউন। হ্যাঁ স্যার। এখানে বলছে পিক অড ওয়ান আউট। দিস দ্যাট আস দিস কোনটা অড হবে? আস। স্যার আস আসটা হবে। ঠিক। আসটা হবে কারণ আসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর দিস দ্যাট দিস এগুলো সবই কি প্রোনাউন? কি প্রোনাউন? না 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 সরি না আসটা তো ডেমনস্ট্রেটিভ হবে না। আসটা তো তোমার ইয়ে হবে ওই পার্সোনাল স্যার প্রোনাউন রিলেট হবে। দিস দ্যাট। আর এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো ডেমনস্ট্রেটিভ। দে উই ইউ অল এগুলো এর মধ্যে কোনটা আলাদা? অলটা ছাড়া বাকিগুলো সবই পার্সোনাল প্রোনাউন। হু উই হোয়াট হুম উই। উইটা ছাড়া বাকিগুলো সব ইন্টারোগেটিভ। অল টুগেদার মাইসেলফ ইয়োরসেলফ আওয়ারসেলভস কোনটা? অল টুগেদার ছাড়া বাকি সবগুলোই হচ্ছে এমফ্যাটিক। এমফ্যাটিক বা রিফ্লেক্সিভ। মাইন নান হিজ হার্স কোনটা? নান। নান ছাড়া বাকিগুলো সবই হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। Combine the sentence using pronouns. Choose the correct option. They found some golf balls. He lost them yesterday. বলো কম্বাইন করতে গেলে কোন সেন্টেন্সটা কোন এটা ব্যবহার করবে? হুইচ স্যার, হুইচই লস্ট হবে। বাহ। They found some golf balls which he lost yesterday. We spoke to the lady. She sold the magazines to us. কি হবে? Who sold the magazine to us? Magazines to us. I have a friend. His brother works in the customs office. Friend এর পরে কি বসবে? Sir, whose brother works in the custom office? যার ভাই কাস্টম অফিসের চাকরি করে, কাজ করে। We went to wedding. আমরা বিয়েতে গিয়েছিলাম। The wedding took place at the bride's house. পরের বাড়িতেই ওয়েডিংটা হচ্ছিল। Which? ইট মানে হতো ইয়ে কনে। ব্রাইড মানে কনে। বলো। Sir, কি হবে? which হবে? হ্যাঁ। Which? We went to the wedding. We went to a wedding which took place at the bride's house. Let me introduce you to the woman whose daughter won the first prize in the cooking contest. তাই তো? Parker is the boy. Parker is the boy. Whom হবে We স্যার? all vote. Huh? Whom we all voted for him. তাই না? Whom we all voted for him. The man is a plumber. He came to our house just now. Sir, The who? man who is a plumber Who? came to our house just now.
দ্য ম্যান হু ইজ আ প্লাম্বার কেম টু আওয়ার হাউস জাস্ট নাও, এটা বলতে হবে। বা এবার বলা যাবে দ্য ম্যান হু কেম টু আওয়ার হাউস জাস্ট নাও ইজ আ প্লাম্বার, দুটোই বলা যাবে। কিন্তু দ্য ম্যানের পরে হুটা বসাতে হবে আর কি, প্লাম্বারের পরে বসালে হবে না, ঠিক আছে? এটা শিখে নাও, দ্য ম্যানের পরে হুটা বসাতে হবে, প্লাম্বারের পরে বসালে হবে না কিন্তু। দ্য ম্যান হু ইজ আ প্লাম্বার কেম টু আওয়ার হাউস জাস্ট নাও বলতে পারো, বা বলতে পারো দ্য ম্যান হু কেম টু আওয়ার হাউস জাস্ট নাও ইজ আ প্লাম্বার, যা ইচ্ছা বলতে পারো, দুটোর মধ্যে একটা। কিন্তু প্লাম্বারের পরে হু বসানো এখানে বসানো যাবে না। দ্য গেস্ট, এমনি আবার দ্য গেস্ট হুম উই ইনভাইটেড অনলি, স্যার তাহলে দেমটা তো থাকবে না, দ্য গেস্ট ডিড কাম whom we invited only this morning. হ্যাঁ, ডিড নট কাম হবে শেষে, দেম থাকবে না। দ্য গেস্ট হুম উই ইনভাইটেড অনলি দিস মর্নিং, দ্য গেস্ট হুম উই ইনভাইটেড অনলি দিস মর্নিং, দেমটা থাকবে না, ডিড নট কাম আসেনি। দ্য বার্ড ইজ আ উড পিজিয়ন, এটা কি হবে? দ্য বার্ড হুইচ ইউ স Which হবে স্যার? Which you saw the হ্যাঁ steps just now is a wood pigeon. বাকিরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। I told him about the storm. The storm এটাও স্যার which destroyed হবে? several houses last week. এটা কি হবে? Which? স্যার which হবে? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার আমি ওটাই বললাম যেটা which হবে, I told him about the storm which destroyed several houses last week. বাহ, ঠিক। তারপরে দেখো, লিস্ট 1 এর সঙ্গে লিস্ট 2 মেলাতে বলছে। এর সাথে দেখো the knife is blunt, it is of no use, মানে It এর is সাথে of no use. হ্যাঁ Ravi is a তারপরে clever Ravi boy. is a clever boy. He gets He the gets first prize. the first prize. Tina is a good girl. She is loved by her parents. আর These the mangoes are sour. They are not good to eat. Good to eat, ঠিক আছে, অপশন ডি। সেম ওরকম ধরনের কোশ্চেন দেখো, the university has altered its regulations. The jury were divided in their opinion. Their Both opinion. Yeah. The secretary and treasurer did not do. Treasurer did not do their duties, and either Sita or Kamala forgot to take her pen. I posted the letter. কি হবে? I posted the letter myself. We saw it ourselves. We saw it ourselves. The boys hid. The boys Cleans itself. না, the boys hid কি হবে? বলো, themselves. The cat cleans itself. হ্যাঁ, তাহলে 40 এরটা কোনটা হবে? সি। এরপরে দেখো স্টেটমেন্ট এ বি সি ডি করা আছে, read the statements, choose the correct option. বাক্য বলে দিয়েছে, এবার ভুল খুঁজতে হবে, তাহলে সঠিকটা পাওয়া যাবে। কারেক্ট স্টেটমেন্টটা কোনটা? এটা এ এন্ড বি আর কারেক্ট হবে। Sir, option A. হ্যাঁ, A and B correct দুটোই। কারণ সি এরটা মাই ব্রাদার এন্ড আই আর হবে না, my brother and I হবে কি, my brother
and I are going to Delhi. আর হবে? হবে না। না, ভুল করলাম আমি এটা। দাঁড়াও, এটা মুছি। এটা হচ্ছে এ এন্ড সি আর কারেক্ট। এটা কারেক্ট বটে। The presents are for you and me. My brother and I are going to Delhi হবে তো, এটা ঠিক, এটাও ঠিক। My brother Sir, and I are going these to parents are for you and I, এটা কেন হবে না? স্টেটমেন্ট বিটা। parents, these parents are for you and I. এই parent গুলো presents, these presents are for you and I. These presents are for you and I. আর my brother and myself are going, এটা হবে না, এমনিতেও ভুল এটা। These presents are, হ্যাঁ স্যার, ইউ এন্ড আই তো হয় না, ইউ এন্ড মি হবে। ঠিকই আছে। দাঁড়াও, হ্যাঁ না, আমি ওইখানে দেখছি প্রেজেন্টস আর প্রেজেন্টস দিস বলা আছে, মানে প্লুরাল বলা আছে, প্রেজেন্টস আর ঠিক আছে। প্রোনাউনের ক্ষেত্রে ভুল আছে, ইউ এন্ড আই, হ্যাঁ ইউ এন্ড মি হবে ঠিক। তাহলে এটা স্টেটমেন্ট বিটাও ভুল আছে এবং ডিটাও ভুল আছে। হু ইজ ইয়োর ব্রাদার? হোয়াট ইজ সি সিঙ্গিং? হু ইজ দ্য ওয়ে? শ্যাল উই টেক? হুইচ সর্ট অফ ম্যান ইজ হি? এখানে হচ্ছে এ এবং বি, স্টেটমেন্ট সিটা ভুল আছে। এ এবং বি কারেক্ট। হু ইজ ইয়োর ব্রাদার ঠিক আছে, হোয়াট ইজ সি সিঙ্গিং ঠিক আছে। এটা হবে হুইচ ওয়ে শ্যাল উই টেক, এটা হুইচ হবে, তবে ঠিক হবে। আর এটা হচ্ছে হোয়াট সর্ট অফ ম্যান, হুইচ সর্ট হবে না, হোয়াট হবে। হোয়াট সর্ট অফ ম্যান ইজ হি, কিরকম ধরনের লোক সে। কোশ্চেন নাম্বার 43, দিস দোজ এগুলো কি ধরনের? এ বি সি করছে, আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স দ্যাট ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস। বেশ, 1 2 3 করে আসবে, মানে এটা কি ধরনের, এটা কি ধরনের, ওটা কি ধরনের প্রোনাউনটা। এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দোজ, তাহলে ডেমনস্ট্রেটিভ এক জায়গাতে আছে, অপশন বি হবে। মাইন ইয়োরসটা হচ্ছে পজিটিভ, ইচ এভরি ডিস্ট্রিবিউটিভ, হিমসেলফ হারসেলফটা এমপ্যাথিক, তাহলে অপশন বি হবে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা। অলটা তো ডিস্ট্রিবিউটিভ, হ্যাঁ অলটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা হবে। নানটা ইনডেফিনাইট এবং উইটা পার্সোনাল, ঠিক আছে, এটা হবে। হোয়াই হোয়ার, এটা হোয়াই হোয়ারটা হচ্ছে ইন্টারোগেটিভ, সি হবে। একটা দিয়ে ইন্টারোগেটিভ আছে, হ্যাঁ এটা তো আছে, দেখি 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 দাও, এটাও আছে ইন্টারোগেটিভ। তারপরে হচ্ছে মাইসেলফ রিফ্লেক্সিভ পার্সোনাল, এটাই হবে, সিটাই হবে। ইন্টারোগেটিভ প্রোনাউন, মাইসেলফ ইয়োরসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, আই ইউটা পার্সোনাল প্রোনাউন, অল টুগেদার এবং ওয়ান অ্যানাদারটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এবার বলছে 46 47 স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট বি বলছে কোনটা সঠিক ভুল এসব ঠিক করতে বলছে, সে আগের মতোই। এটা একটু জটিল খানিকটা, অনেকজন অসুবিধা হতে পারে। 46 এর কোশ্চেনটা, প্রথমটা রিলেটিভ প্রোনাউন দ্যাট ইজ ইউজড আফটার দ্য ওয়ার্ডস অনলি, অল, নাথিং, এনি এটসেট্রা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দ্যাট ইজ ইউজড, ঠিক আছে, এটা ট্রু, তাহলে প্রথমটা ট্রু হবে, তাহলে অপশন সি ডি বাদ গেল। Relative pronoun whom is used after the interrogative pronoun, না whomটা interrogative নয় তো, ওটা relative pronoun, তাহলে true and false, অপশন বি হলো। বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার, ফার্স্ট অপশনটা ট্রু, সেকেন্ড অপশনটা ফলস, তার জন্য টিএফ হলো। ঠিক আছে, স্টেটমেন্ট এ এবং বি আবার এখানে বলেছে 47 টা। when two singular nouns joined with and preceded each and every, plural হচ্ছে বলছে, plural হবে, কোনোদিন হবে? each and every থাকলে পরে plural তো হয় না, বলছিলাম না each every থাকলে পরে কোনোদিন plural হয় না, সিঙ্গুলার হয়, তাহলে এটা ফলস হবে। একটা দুটো, তাহলে হয় সি অথবা ডি হবে। বেশ, তারপরটা দেখি। when সি one হবে। of- হ্যাঁ, when a plural noun and singular noun are joined with or nor, either the manager or his attendants failed in their duty, must be in plural. হ্যাঁ, ট্রি মানে হচ্ছে তোমার অপশন সি স্যার। এফটি, ঠিক, অপশন সি। এখানে দেখো অনেকগুলো শূন্যস্থান আছে, একসাথে করতে হবে। যতীন had an old pair of school shoes dash were torn, কি হবে? কি হবে? that were torn, যেগুলো ছিঁড়ে গেছিল, তাহলে এখানে that হবে, that were torn, had holes and were squawking, সেগুলো আওয়াজ করছিল। he was very comfortable wearing them, সেগুলো সে পরে খুব আরাম পাচ্ছে। যতীনের জুতো গল্পটা। then dash mother could not tolerate him, কি হবে? হিজ মাদার। his mother, তার মা। and wearing the old ones anymore, so she bought a new pair of shoes, নতুন জুতো কিনেছিল, threw the old ones into the dustbin, ডাস্টবিনে ছুড়ে দিয়েছিল পুরোনোটা, and asked এবং জিজ্ঞাসা করে এবং বলেছিল dash son, এবং asked কি হবে? her son হবে, her son, to try the new pair. Jatin was unhappy as the new shoes felt tight to his feet. Dash did not make squeaky sound, কি হবে? Who did not? They did not. They did not make squeaky sound, আওয়াজ হচ্ছিল না। When everyone else slept in the house, সবাই যখন বাড়িতে ঘুমাচ্ছিল, he searched through the dustbin and found the old pair. পুরোনোটাই খুঁজে নিয়েছিল ডাস্টবিনে। Dash wanted the old pair, কি হবে? He wanted the old pair back as he was worried that his friends would see the difference and laugh at him. পুরোনোটা খুঁজে নিয়েছিল যাতে করে বন্ধুরা খুঁজে পাবে এবং তারপর হাসবে এই ভেবে। বাস শেষ। থ্যাংক ইউ ফর কামিং, হোপ ইউ হ্যাড আ ফান। না বলো, কারো কিছু বক্তব্য আছে নাকি বলো? আই এম টায়ার্ড, উইথ মাই ভয়েস, অবস্থা খুব খারাপ গলার। কেউ বুঝতে পেরেছে সবাই? স্যার, স্যার ক্লাসে যে মানে পার ডে যে টপিকটা পড়ানো হচ্ছে, যেমন ধরুন আজকে প্রোনাউনটা পড়ানো হলো, যেরকম আলোচনা করলেন স্যার, ওরকম কি প্র্যাকটিসের জন্য পিডিএফ মানে পাওয়া যাবে? প্র্যাকটিসের জন্য পিডিএফ মানে মানে যেমন এরকম কোশ্চেন ভাবে সেট গুলো আপনি আলোচনা করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরমই প্র্যাকটিস সেট আর কি, মানে প্র্যাকটিসের জন্য। ওগুলো বানাতে হয়তো পাওয়া যাবে, মানে বাজারে তো বই কিনতে পাওয়া যায়, সেগুলো তুমি প্র্যাকটিস করতেই পারো, কিন্তু মানে আমাকে বানিয়ে দিতে বলছো? মানে যে যদি আপনার বানানো থেকে থাকে তাহলে প্র্যাকটিসের জন্য দিলে, মানে যে টপিকটা পড়া হচ্ছে সেটা যদি প্র্যাকটিস করা হয় ওরকম, মানে ওটা একটু মাথায় থাকে ভালোভাবে। হ্যাঁ, কিন্তু সেরকম তো নেই আলাদা করে বানানো। আমার কাছে প্র্যাকটিস সেট সেরকম নেই বিশেষ, যেদিন পড়াই সেদিন বা তার আগে প্র্যাকটিস বানিয়ে নিয়ে সেটা করানো হয় আর কি, বুঝলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। Good night, sir.